অভিষেকের সবাই আসার সময় বাসন্তীর তৃণমূল নেতার এক স্টান্টবাজি। ক্যানিং বারুইপুর রোডের তৃণমূল নেতা তার স্টান্টবাজি দেখতে পাওয়া গেল। গাড়ির বনেটে চেপে অভিষেকের সবাই আসছে। তৃণমূল নেতা রাজা গাজীর সঙ্গে, রাজা গাজী সেদিন ছিল শেখ শাহজাহান, আর আজকে তৃণমূল নেতার নাম রাজা গাজী। তার সঙ্গে বিশাল বাইক বাহিনীও রয়েছে, বুঝুন ঠেলা। গাড়ির বনেটে তৃণমূল নেতা, পুলিশ দাঁড়িয়ে দেখছে, আর সেই নেতা আসছে অভিষেকের সভায়। মানে পুরোটাই একটা গিমিকের খেলা, লোক দেখানো, লোক চোখ ধাঁধানো খেলা একটা, যেখানে সবাই নিজের মতো করে রেলা দেখাচ্ছে। বাহুবল, পেশি শক্তি, সামনে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। কোন অনুপ্রেরণায় বনেটে বসে যাত্রা হচ্ছে? টিএমসি নেতার সময় নিয়ম দেখছে না রাজ্যের পুলিশ। টিএমসি রাজা গাজীর সঙ্গে বিশাল বাইক বাহিনী এবং রাজা গাজীর ফাইন এখনো পর্যন্ত করেনি পুলিশ। আমি খবরটা বলছি এই কারণে, আমি যেই মুহূর্তে খবর পাবো পুলিশ রাজা গাজীকে এই স্টান্টবাজির জন্য ফাইন করেছে, সেই মুহূর্তে আমি সেই খবরও তুলে ধরবো। এখনো পর্যন্ত সেই খবর আসেনি। সমস্যা কোথায় হয় পশ্চিমবঙ্গ পুলিশের, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের? রাজ্যের বিশেষ সম্প্রদায় উৎসবের সময়তে পুলিশ অন্ধ কি করে হয়ে যায়? অন্য সময় তো বাইককে কেস দেওয়ার জন্য, গাড়িকে কেস দেওয়ার জন্য পুলিশ রেডি থাকে, অথচ বিশেষ সম্প্রদায়ের বিশেষ অনুষ্ঠান হলে শহর কলকাতা চলে যান, গুরুত্বপূর্ণ মোড় চলে যান, সেখানে পুলিশের সিগন্যাল থাকলেও পুলিশ চোখ বন্ধ করে বসে থাকে। পুলিশের সামনে হেলমেট ছাড়া বাইকের পর বাইক যায়, পুলিশ চুপ করে বসে থাকে। পুলিশের সামনে একই বাইকে 3-4জন করে যায় উইদাউট হেলমেট, পুলিশ চুপ করে থাকে। রাজা গাজীরা রেলাসে ঘুরে বেড়ায়, রেলা করে সভায় আসে, পুলিশ চুপ করে দর্শক হিসেবে দেখে। পারলে পুলিশ তো হাততালি দিতেও পারতো, 2-4টে হাততালি দিতে পারতো, সিটি ফিটি দিতে পারতো। এরকম শো তো চট করে দেখতে পাওয়া যায় না। এবং আজকে অনুপ্রেরণা স্পষ্ট যে এই তৃণমূল কংগ্রেসের চুনোপটি নেতারা এই ধরনের স্টান্টবাজি করার সাহস পাচ্ছে, কারণ তাদের নেতা বা তাদের দলের অভিনেতা বা তাদের দলের সব থেকে ঝকঝকে তকতকে চেহারা, নায়কোচিত চেহারার নেতা, তাকে তারা এভাবে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। এখন সবাই নিজেদেরকে অভিনেতা ভাবছে, সবাই নিজেদেরকে স্টার ভাবছেন, অতএব দোষ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে পুলিশ এক্ষেত্রে চুপ করে থাকে। পুলিশ প্যাটিস নিয়ে বিতর্ক হলে, প্যাটিস নিয়ে বিপ্লব হলে রাতের অন্ধকারে চলে যায় সনাতনীর বাড়িতে, প্রতিবাদের বাড়িতে, যারা কোনো দলের সঙ্গে যুক্ত নয়, শুধুমাত্র হিন্দু হিসেবে হিন্দু সংগঠন করছে, হিন্দু হিসেবে তারা ব্রিগেডে এসেছিলেন গীতা পাঠের আসলে তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে আসা হয়েছিল। অথচ এখানে রাজা গাজী, শেখ শাহজাহান এরা নিয়মকে বুড়াঙ্গুল দেখিয়ে যা খুশি তাই করলেও কিচ্ছু যায় আসে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর তো উঠলেন, মঞ্চ থেকে কি কি বার্তা দিলেন সেগুলো এবার দেখাই, কারণ এরপর কোন ক্ষেত্রে শুধুমাত্র স্টান্টবাজি আর ডায়লগবাজি চলে না সেটাও বলবো। কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে, শোনাবো একবার। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে, মানুষকে সাথে নিয়ে সংঘবদ্ধভাবে লড়তে হবে। আপনারা যেখানে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে, যে বুথে ঢুকতে বলবেন ঢুকবে, যে পাড়ায় সভা সমিতি করতে বলবেন করবে, কিন্তু একটা বুথেও বিজেপিকে গণতান্ত্রিকভাবে মাথা ছাড়া দেওয়ার সুযোগ করা যাবে না। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে, মানুষকে সাথে নিয়ে সংঘবদ্ধভাবে লড়তে হবে। আপনারা যেখানে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে, যে বুথে ঢুকতে বলবেন ঢুকবে, যে পাড়ায় সভা সমিতি করতে বলবেন করবে, কিন্তু একটা বুথেও বিজেপিকে গণতান্ত্রিকভাবে মাথা ছাড়া দেওয়ার সুযোগ করা যাবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।